হ্যালো, আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা প্রসেস রাইটিং শিখব। প্রসেস বা প্রসেসিং যেটাকে আমরা বলি প্রস্তুতিকরণ। প্রস্তুতিকরণ আমাদের ক্লাস 9, 10 এবং 8 এর সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। রাইটিং এর ক্ষেত্রে প্রসেসিং রাইটিং একটা গুরুত্বপূর্ণ অংশ। এই রাইটিং প্রসেসিং রাইটিংটা লিখতে গেলে আমাদের যে যে বৈশিষ্ট্যগুলো অবলম্বন করতে হয় সেইগুলো আমরা আজকে ভালো করে শিখব। ক্লাস 9 এর পেজ নাম্বার 17, পেজ নাম্বার 17 এ এক্সারসাইজ 9 চ্যাপ্টার 2 তে প্রসেসিং রাইটিং সম্বন্ধে বলা আছে। তো এখানে প্রসেসিং রাইটিং লিখতে গেলে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে যে প্রথমেই এই ফিচার্স বা বৈশিষ্ট্য বা গুণ যেগুলো দরকার প্রসেসিং রাইটিং এর জন্য, সেগুলোর জন্য প্রথমেই যেটা দরকার একটা সুইটেবল টাইটেল, একটা সুনির্দিষ্ট শিরোনাম অবশ্যই চাই এবং শিরোনামের জন্য নাম্বার অবশ্যই বরাদ্দ থাকে একটা রাইটিং লেখার ক্ষেত্রে, এবং তার পাশাপাশি একটা ভূমিকামূলক বাক্য। একটা রাইটিং এর ভূমিকা বাক্য খুব গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। যেমন যদি আমরা টমেটো জেলি তৈরি করি বা ম্যাঙ্গো পিকল তৈরি করি, তাহলে দ্য ম্যাঙ্গো পিকল ইজ আ ডেলিশিয়াস ফুড। এইভাবে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা দিতে হবে। এই টাইটেল এবং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এই দুটোতে এখানে হাফ নাম্বার এবং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে হাফ নাম্বার, এইখানে এই দুটো সেন্টেন্স দুটো জায়গা নিয়ে আমাদের একটা নাম্বার থাকে রাইটিং এর ক্ষেত্রে। সেই জন্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবং টাইটেল খুব গুরুত্বপূর্ণ অংশ নেয় প্রসেসিং রাইটিং এর ক্ষেত্রে। এইবার আসছি 3 নম্বর পয়েন্টে। আমরা আগের ভিডিওগুলোতে ভয়েস চেঞ্জ সম্বন্ধে কম বেশি জেনেছি এবং ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। ভয়েস চেঞ্জ করার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রসেসিং রাইটিং যেটা লেখা হয় সেটা সম্পূর্ণটাই প্যাসিভ ভয়েসে লিখতে হয় এবং সেই জন্য প্যাসিভ ভয়েস ইজ ইউজড বলে লেখা আছে। যেমন উদাহরণ দিয়ে ইজি বলতে, ফর এক্সাম্পল ইজ মেড, ওয়াজ ডান, ইজ ওয়াশড, এইভাবে যেগুলো প্রসেসিং লেখার ক্ষেত্রে সমস্তটাই প্যাসিভ ভয়েসে লিখতে হয়। সেই জন্য ভয়েস চেঞ্জটা জানা খুব প্রয়োজনীয়। এইবার এই দুটো তিনটে নিয়ম হলো, প্রথমে একটা টাইটেল অবশ্যই চাই, দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি বললাম আমরা, একটা ভূমিকামূলক বাক্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এবং 3 নম্বরে কি বললো, প্যাসিভ ভয়েস। এইবার 4 নম্বরে কি, লিঙ্কার ব্যবহার। লিঙ্কার বলতে প্রসেসিং রাইটিং একটা ধাপ ধাপ করে পরে এক একটার পর একটা ধাপ আসে। জামা কাপড় কাচা হোক, আচার তৈরি হোক, পেপার মেকিং হোক, বা স্কুলে কোনো স্পোর্টস টিম তৈরি হোক, সমস্তগুলো এক একটার পর একটা ধাপ তৈরি হয়ে আসে। তো এখানে ধাপ তৈরি করতে গেলে ধাপগুলোকে কতগুলো লিঙ্কার বা সংযোজক শব্দ দিয়ে যুক্ত হয়, যেমন যার সঙ্গে একটা সমন্বয় রাখা হয়। এই লিঙ্কারগুলো কি প্রথমে শুরু করতে গেলে অ্যাট ফার্স্ট বা ইন দা বিগিনিং আমরা বলতে পারি, তারপরে দেন ইউজ করতে পারি, নেক্সট, আফটার দ্যাট, ল্যাটার, নাও, এবং শেষে ফাইনালি, অ্যাট লাস্ট বা ইন দি এন্ড। এই সমস্ত লিঙ্কার বা সংযোজকগুলো ব্যবহার করে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের সম্পর্কগুলো আমরা তৈরি করে ব্যবহার করতে হবে। এবং এই 4টা পয়েন্ট ইউজ করার পরে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দ্য ফ্লো চার্ট। দ্য ফ্লো চার্ট প্রসেসিং রাইটিং এর ক্ষেত্রে যখন প্রশ্ন থাকে, প্রশ্নতে একটা ফ্লো চার্ট করে দেওয়া থাকে। ফ্লো চার্টটা দেওয়া থাকে, সেই ফ্লো চার্টটা বা পয়েন্ট বা হিন্ট বলা হয় যেগুলোকে, সেই ফ্লো চার্টটা যেমন যেমন থাকে ঠিক তেমন তেমন সাজিয়ে পরপর ঘটনাক্রমটা বা বিষয়বস্তু যেটা লিখতে হয় সেটাকে প্রস্তুত করতে হয়। তাই ফ্লো চার্টটা অবশ্যই মেইনটেইন করতে হবে। দ্য স্টেজেস অফ দ্য ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলোড, পরপর করতে হয়, এটা আগে পরে করলে হবে না। যেমন যেমন ফ্লো চার্ট বানানো থাকে ঠিক তেমন ভাবে একটা রাইটিং এর যে 10টা নাম্বার থাকে সেই 10টা নাম্বারের নাম্বার ডিভিশনটা করা থাকে। তাই ফ্লো চার্টটা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে এবং সেভাবে মেইনটেইন করতে হবে। এবং শেষে আমরা যখন ভূমিকামূলক বাক্য বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা দিলাম, ঠিক তেমনি ভাবে আমাদের একটা কনক্লুডিং সেন্টেন্সও আমাদের দেয়া প্রয়োজন, কারণ এই কনক্লুডিং সেন্টেন্সের উপরেও রাইটিং এর একটা নাম্বার জুড়ে থাকে। তাহলে এই হলো প্রসেসিং রাইটিং এর নিয়মাবলী। থ্যাংক ইউ।